আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদেরকে একটা জিনিস দেখা হয় নাই। আসলে আমার বাড়ির পাশে একটা পেঁপে বাগান ছোট আছে, আপনাদেরকে পেঁপে বাগানটা আমি এখন দেখাবো। আপনারা আসুন। এই যে দেখুন। আমাদের বাড়ির পাশে হচ্ছে এই পেঁপে বাগানটা ছোট করে লাগাইছি সবাই মিলে। আমার নিজের না, এই পেঁপে বাগানটা মানুষ আমার এক চাচার ভাইয়ের না। তাই এই পেঁপে বাগানে যত্ন কম। আর হচ্ছে যে আমরা প্রথম সময় লাগাইছি, তো ওই যে অতটা বুঝি নেই যে কীভাবে লাগাবে, কিভাবে কি করব। এখন আমরা দেখতেছি যে যে কটা গাছ আছে, পিস নিয়ে আসলে গাছের পিস নিয়ে আসলাম। এক একটা গাছ হচ্ছে 35 টাকা, 35 টাকা পিস নিয়ে আসলাম দিনাজপুর থেকে নিয়ে আসলাম। আসে লাগাইছি, কিন্তু পুরাটাতে লাগাইছি, কিছু হয়েছে, কিছু কিছু জায়গায় হয় নাই। তা যে কটা গাছ হয়েছে, দেখুন পেঁপে আল্লাহ রহমতে হয়েছে। আগামীতে আমাদের চিন্তা ভাবনা আছে যে কিছু পেঁপের গাছ আরও সুন্দর করে বেড করে লাগাইতে হবে। অনেকজনে বলতেছে যে আপনাদের বেড হয় নাই, আপনাদের গাছ লাগা হয় নাই, আপনাদের পরিষ্কার কী করে বইটা তৈরি করা হয় নাই। তা আমরা বলতেছি যে আমরা প্রথমবার তো, দেখি আপনারা কি করা যায় আর কি না করা যায়। চিন্তা ভাবনা করে দেখি এই গাছ কটাতে কি ফলন আসে। যদি ফলন আল্লাহর রহমতে আসে তাহলে আমরা অবশ্যই লাগাবো। ওই দিকেও আরও অনেক জমি আছে, ওই দিকের জমিগুলোতে লাগাবো। এই বড় গাছটাতে দেখা যাচ্ছে, এটা জাত হচ্ছে আলাদা। এই দেখেন, এটা দুই ধরনের গাছ নিয়ে আসছিলাম, এটার জাত হচ্ছে আলাদা। আর এই যে এইদিকে আছে, এইদিকে আরেকটা গাছ দেখাই। এই যে এটার জাত হচ্ছে আলাদা, বুঝছেন। এই যে এটা তো এখনো হয় নাই, আর এটা ধুইছে। এই যে ওই যে এটা তো হয়েছে, বুঝছেন। আমাদের আগামীতে লাগার চিন্তা ভাবনা আছে আরও অনেক। দেখি এবার আল্লাহর রহমতে আল্লাহ কতটুকু হয়। এর উপর নিয়ে খরচ হয়েছে, অনেক খরচ হয়েছে জমিতে। আসসালামু আলাইকুম।